তোমরা যারা সবেমাত্র বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সমাপ্ত করে চাকরির জন্য আবেদন করতে যাচ্ছ, তারা প্রথমেই একটা প্রশ্নের মুখোমুখি হয় এবং প্রচন্ড বড় রকমের একটা বাধা হয় যে তোমার কোনো অভিজ্ঞতা নাই। তুমি বিভিন্ন চাকরির জন্য আবেদন করতে যাচ্ছ, তোমার সিভি জমা দিচ্ছ, তোমার সিভিতে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট কাজগুলো তুমি সেখানে উল্লেখ করেছো, তোমার থিসিস পেপার উল্লেখ করেছো, কিন্তু তোমার সরাসরি কোনো কর্পোরেট কাজ করার অভিজ্ঞতা নেই। এই রকম একটা সমস্যার মধ্যে তোমরা সবাই মুখোমুখি হও। কিন্তু চাকরি না করেও অভিজ্ঞতা কিভাবে অর্জন করা যায়, আজকে সেই টিপসটাই আমি তোমাদেরকে দিব। চাকরি না করেও অভিজ্ঞতা অর্জনের বিভিন্ন ধরনের পন্থা রয়েছে। তার মধ্যে সব থেকে ইফেক্টিভ হলো বিভিন্ন জায়গায় ভলেন্টারি ভাবে কাজ করা। ভলেন্টারি দুই ধরনের কাজ করা যায়। প্রথম যে কাজটি করা যায় সেটা হচ্ছে মানবতার জন্য বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কাজ করা। যেমন মনে করা যাক, বন্যার সময়ে তুমি বন্যার্তদের পাশে দাঁড়ালে, সেই ইভেন্টে অংশ নিলে, সেখানে অর্থ সংগ্রহ করবার কাজ করলে, এই ধরনের কাজগুলোকে আমি মানবিক ভলেন্টিয়ার কাজ বলবো। এছাড়া আরেক ধরনের ভলেন্টিয়ার কাজ রয়েছে যেগুলো ঠিক মানবিক নয়, যেটা অনেকটা তোমার চাকরির সাথে কিংবা তুমি যে ইন্ডাস্ট্রিতে ফোকাস করছো সেই ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট কোনো ভলেন্টিয়ার কাজ করা যায়। যেমন মনে করা যাক, তুমি যদি বিজনেসে তোমার আগ্রহ থাকে, তাহলে বিজনেস বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলোর সাথে তুমি ভলেন্টিয়ার হিসেবে সংযুক্ত হতে পারো। ইভেন্টগুলোতে তুমি ভলেন্টিয়ার হিসেবে বা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারো। এই ধরনের কাজ করার মাধ্যমে তুমি তোমার যে ফোকাস করছো, যে জায়গাটাতে ফোকাস করছো চাকরির জন্য কিংবা তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, সেই জায়গাটাতে তোমার অভিজ্ঞতা হবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান নিয়ে তোমার আগ্রহ থাকে, তাহলে বিজ্ঞানের বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে, তাদের সাথে তুমি সংশ্লিষ্ট হতে পারো। এইভাবে এই মানবিক ভলান্টিয়ার এবং দ্বিতীয়ত তোমার ক্যারিয়ারের সংশ্লিষ্ট ভলেন্টিয়ার কাজ, এই দুটো ভলেন্টিয়ার কাজের অভিজ্ঞতা তুমি যদি তোমার সিভিতে সংযুক্ত করো, তাহলে সেটা তোমার সিভিকে আরেকটু এনরিচ করবে। তুমি সরাসরি কোনো তোমার চাকরির অভিজ্ঞতা নাই, কিন্তু তোমার এই ভলেন্টিয়ার কাজগুলোর অভিজ্ঞতা তোমাদেরকে সাহায্য করবে। এই ভলেন্টিয়ার কাজের মাধ্যমে তুমি 3 ধরনের উপকার পাবে। প্রথম যে উপকারটি পাবে সেটি হলো তোমার নেটওয়ার্ক তৈরি হবে, তুমি মানুষজনের সাথে পরিচিত হবে, তুমি তোমার পরিচিত জনদের নেটওয়ার্ক অনেক বাড়াতে পারবে। জানাশোনা করার মাধ্যমে সেই মানুষগুলোর কাছ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, তোমার জ্ঞান অর্জন হবে। দ্বিতীয়ত, তোমার সিভির পোর্টফোলিও বাড়বে, সেটা অনেক সময় রেফারেন্স লেটার সংগ্রহ করবার সময় তোমাদেরকে সাহায্য করতে পারে। এবং তৃতীয়ত, সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা তোমার কনফিডেন্স বাড়াবে। তোমার অভিজ্ঞতা হবার কারণে তুমি আরো অন্য অ্যাঙ্গেলে জিনিসটি চিন্তা করতে পারবা এবং তোমার দক্ষতা বাড়বে, যেটা অনেক সময় বিশ্ববিদ্যালয় থেকে করা সম্ভব হয়ে ওঠে না। এইভাবে তুমি ভলান্টিয়ার বিভিন্ন কাজ করার মাধ্যমে তুমি তোমার সিভিটাকে তুমি এনরিচ করছো। কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে কখন ভলান্টিয়ার করবে। আমি মনে করি তুমি চাকরিতে যখন তুমি আবেদন করতে যাচ্ছ, তখনই তুমি যদি ভলান্টিয়ার কাজগুলো শুরু করো, সেক্ষেত্রে তোমার জন্য একটু প্রেশার হয়ে যেতে পারে, কিংবা মনে হতে পারে যেন শেষ মুহূর্তে তুমি চেষ্টা করছো। সেজন্য আমার দৃষ্টিভঙ্গি হলো, তুমি যখন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে রয়েছো, ঠিক তখন থেকে একটু একটু করে ধীরে সুস্থে বিভিন্ন অর্গানাইজেশনগুলোর সাথে তুমি ভলান্টিয়ার হিসেবে সংযুক্ত হও এবং চেনাশোনা তোমার নেটওয়ার্ক বাড়াতে থাকো। আর তোমরা যদি কোনো কিছুই না পাও, কোনো সংগঠন খুঁজে পাচ্ছ না, তাহলে অসুবিধা নেই, আমাদের বিজ্ঞানী অর্গের সাথে সংযুক্ত হতে পারো। বিজ্ঞানী অর্গে ভলান্টিয়াররা কিভাবে উপকৃত হচ্ছে তার একটি উদাহরণ হিসেবে বলবো, গত বছর আমরা জাপানের একটি সংগঠনের সাথে কনফারেন্সের আয়োজন করি। এই কনফারেন্সের আয়োজন করবার জন্য বিজ্ঞানী অর্গের কয়েকজন ভলান্টিয়ার অংশ নিয়েছিল। তারা এই পুরো কনফারেন্সে কে কোথায় কখন কিভাবে উপস্থাপনা করবে, সিরিয়াল করা এবং তাদের সাথে যোগাযোগ করা, এইগুলো করার মাধ্যমে তারাও বিভিন্ন বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করতে পেরেছিল বা নেটওয়ার্ক করতে পেরেছিল। পরবর্তীতে তারা যখন উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছিল, তখন এই নেটওয়ার্ক তাদেরকে সাহায্য করলো এবং তাদের উচ্চশিক্ষায় যাবার জন্য বিভিন্ন রেফারেন্স লেটারের প্রয়োজন ছিল, যেগুলো তাদের বিশ্ববিদ্যালয় থেকে কিছু পেয়েছে, আবার কিছু কিছু রেফারেন্স লেটার বিজ্ঞানী অর্গের পক্ষ থেকে আমি লিখে দিয়েছি। এইভাবে ভলান্টিয়ার আমাদের সংগঠনের কাজ করার মাধ্যমে তোমরা বিভিন্ন বিজ্ঞানীদের সাথে পরিচিত হতে পারো, বিভিন্ন এক্সপার্ট মানুষদের সাথে নেটওয়ার্ক করতে পারো, উপরন্ত সার্টিফিকেট এবং কোনো রেফারেন্স প্রয়োজন হলে আমরা রেফারেন্স লেটার দিতে পারি, যেটা তোমাদেরকে সাহায্য করবে।
শিক্ষা জীবনে পড়াশোনার পাশাপাশি গবেষণার পাশাপাশি সেজন্য আমি বিভিন্ন সংগঠনে ভলেন্টিয়ার কাজকে অনেক গুরুত্ব দিয়ে থাকি। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেরি না করে এখনই বিভিন্ন সংগঠনগুলির সাথে যোগাযোগ করো এবং কিভাবে তুমি তাদেরকে সাহায্য করতে পারো। এখানে এই সাহায্য করার মাধ্যমে শুধুমাত্র সেই সংগঠনগুলোকে যে সাহায্য করছো তা কিন্তু না, তার মাধ্যমে তোমরা নিজেরাই অনেক কিছু জ্ঞান অর্জন করছো, নেটওয়ার্ক করছো এবং পরিশেষে তোমার নিজেদের স্কিল সেট বাড়ছে, কনফিডেন্স বাড়ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠনে ভলেন্টিয়ার করো। এই ছিল আজকের আমার মেসেজ। ভালো থাকো বন্ধুরা, বাই বাই।